আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকগুলি কেঙ্কা আছেন? আল্লাহর রহমতে আমরা সকগুলি ভালো আছি। তো নতুন একটা এপিসোড নিয়ে চলে আসনো আপনাদের মাঝে। তো শুরুতেই যে মাসির সাথে পরিচয় করে দিচ্ছি, এটা হলো আমার স্বামী। দীর্ঘ 7 বছর সৌদি আরব থাকার পরে বাংলাদেশে ছুটিতে আসছে। তে আমরা এখন সব পরিবার একসাথে মজাই লাগিচ্ছে। তো আমরা যাচ্ছি আমার খালাতো বোনের শ্বশুর বাড়ি। আমরা বলতে আমি, আমার বিটি আর আমার স্বামী। আমার বেটা যাবাল্ল, আমার বেটার প্রাইভেট আছে। তে আমরা হুন্ডাত করে যামু। তে যাওয়ার আগে আমি আমার বিটি আমার বেটা সবগুলি মিলে আনা একটু ছবি তুলনু। তো সেই ছবিটা আপনাদের সাথে শেয়ার করনু। তো এই যে আমার বিটি রেডি হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। তে আমরা যামু এখন গাইবান্ধা, শেরপুর থেকে গাইবান্ধা অনেক দূরের রাস্তা। তারপরে লং জার্নি, হুন্ডাত করে লং জার্নি করতে যে কি মজা সেটা আর বলে বুঝান যাবার ল। আমার বিটি তো মাঝে মাঝে ডানা ছেড়ে দিয়ে উড়াল পাড়িচ্ছে পাখির লাগান। আমার কাছে মনে হচ্ছে যে পাখির লাগান আমরা উড়ে উড়ে যাচ্ছি। তো মেলা দূরের ঘাটা আমরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছি। আমরা ঘাটা অবশ্য চিনি না, কোনো দিন যাইনি। তো এবারে আমরা লইয়া যাচ্ছি। তো আমরা ম্যাপ দেখে যাচ্ছি। তো যাইতে যাইতে আমাদের বগুড়ার বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে, ক্যান্টনমেন্ট, তারপরে পুলিশ ফাঁড়ি, মেলা কিছু দেখা যাচ্ছে। আমরা এলে দেখেই চলে যাচ্ছি। তো সকাল সকাল তো এনা কুয়াশা আসছিল। তো কুয়াশার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে গাইবান্ধা জুমাবাড়ি। তো আমরা বগুড়া থেকে সোনাতলি দিয়ে বাইপাস রোড দিয়ে আমরা চলে যাবো। তো যাইতে আমরা চলে আসনো এবার সাবগ্রামে আসার পরে আমরা না ব্রেক নুনু। আমার বিটির আবার ঘন্টায় ঘন্টায় খিদা লাগে, এই কারণে আমরা না ব্রেক নুনু। তো ব্রেক নেওয়ার পরে আমার বিটি, আমার স্বামী আর আমি মিলে কিছু খাওয়া দাওয়ার পরে আবার রওনা হমু। তো এর মধ্যে আমরা এই ম্যাপ দেখে যাইতে আমরা 1 ঘন্টার ঘাটা পিছন দিকে চলে যাচ্ছি। হামাক দিয়েছিল ম্যাপ দেখতে লেগে। আমি তো ম্যাপ দেখা অত বুঝতে পারি নাই। তো আমি জানি যে তীর যেদিকেই যাব সেদিকেই আমরা যাচ্ছি, কিন্তু তীর যে পিছন দিকে গেলেও যে নীল দাগ হয় সেটা তো আর আমরা অত জানি না। তো আমরা পিছন দিকে চলে আসছিনো 1 ঘন্টার মতো। তো এই হলো আমাদের যাত্রা। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা আমার বোনের বাড়ি যা পৌঁছেছিনু। আমার মায়ের বাড়িরা সে ভালো মানুষ, আমাদের সেই খাতির যত্ন করছে। আমার বিটি তো সেই খুশি। আমার বিটি করছিল যে আমি আবার আসমো, ইনকা এত দূরে আমি লং জার্নি করে আবার আসমো। তো দেখা যাক, আমরা যদি ভবিষ্যতে সময় পাই আমরা আবার আসমো, আর আপনাদের সাথেও আমরা এলেন শেয়ার করবো। তো আজকে এই পর্যন্তই। সবগুলি আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বেটা বেটির লেগে দোয়া করবেন, ওরা জানি ভালো মানুষ হবার পারে। আর আপনারা সবগুলি ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।